ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল এখন ঢাকা। শুরুটা হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের বাধা আর নেতাকর্মীদের প্রতিরোধের মুখে মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। একের পর এক সংঘর্ষে দ্বিতীয় ঢেউ আসছে পড়ে শাহবাগ মোড়ে। লাঠিচার্জ আর পাল্টা ইটের আঘাতে অন্তত ৭০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের দীর্ঘ তালিকায় রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং নেত্রী ফাতেমা তাসনিম ঝুমা। এছাড়াও এ তালিকায় আছে ডাকসু জিএম সালাউদ্দিন আমান ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মতো পরিচিত মুখগুলো। আন্দোলনের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে হাসপাতাল করিডোর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর থেকে রাজপথে চলেছিল উত্তেজনা। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শুক্রবার সংঘাতপূর্ণ রূপ নিয়েছে। বারুদ আর স্লোগানের গন্ধে ভারী হয়ে উঠেছে যমুনা ও শাহবাগ এলাকা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন। একটি অংশ হোটেলের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং অন্য অংশটি ছিল যমুনার সামনে। বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা যমুনার ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলেই পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শুরু করে লাঠিচার্জ। একের পর এক সাউন্ড গ্রেনেড আর কাঁদানো গ্যাসের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। যমুনার সামনে থেকে হওয়া এই উত্তেজনা কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়ে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে। পিছু না হটে নেতাকর্মীরা রাত ৮টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিলে শুরু হয় দ্বিতীয় দফার সংঘর্ষ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় শাহবাগ তখন এক রণক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে পুরো এলাকা পুলিশের কড়া পাহারায় রয়েছে এবং রাজপথে বিরাজ করছে এক থমথমে পরিস্থিতি। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও সরকার স্পষ্টভাবে দাবি করেছে এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের গুলি ছোড়েনি। অর্থাৎ রাজপথের গুঞ্জন আর প্রশাসনের ভাষ্যের মধ্যে এক ধরনের ফারাক স্পষ্ট হয়ে উঠেছে। সংঘাতের এই উত্তপ্ত আবহের মধ্যেই সরকার জানিয়েছে তারা শহীদ হাদি হত্যার নিরপেক্ষ বিচারে অঙ্গীকারবদ্ধ। একদিকে রাজপথের অস্থিরতা, অন্যদিকে সরকারের কঠোর অবস্থান, সব মিলিয়ে যমুনা ও এর চারপাশ এখন থমথমে। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচি এবং সংঘর্ষের ঘটনায় এবার মুখ খুলল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে ঘটনার নেপথ্য কারণ। উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথির ভবন যমুনা এবং এর সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা সমাবেশ আগে থেকে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে এবং পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ নিয়মতান্ত্রিকভাবেই টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে শুধু বিক্ষোভকারী নয়, বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সবশেষে ডিএমপির পক্ষ থেকে সাধারণ মানুষকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রশাসন। যমুনার সামনে অবস্থানরত শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শত শত বিক্ষোভকারী অবস্থান নেন। শুক্রবার বিকেলে এক ধস্তাধস্তি থেকে শুরু হওয়া সংঘাত মুহূর্তে রূপ নেয় রণক্ষেত্রে। যমুনার শান্ত পরিবেশ হয়ে উঠল উত্তাল। বিকেল ৪টার দিকে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম ঝুমাসহ কয়েকজন যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। মুহূর্তেই শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রথমে জলকামান এবং পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানো গ্যাসের সেল ব্যবহার করেন। পাল্টা জবাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও ইট পাটকেল ও বোতল নিক্ষেপ শুরু করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘাতের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন আবদুল্লাহ আল জাবের ও ফাতেমা তাসনিম ঝুমাসহ অনেক নেতাকর্মী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শিবির। রাজপথের এই রক্তক্ষরণ এখন রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। রাজধানীর এই সংঘাতের রেশ আছড়ে পড়েছে পুরো দেশে। চট্টগ্রাম নগরবন্দরী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, কুমিল্লা ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ জনতা। সরকার স্পষ্টভাবে জানিয়েছে,
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারে তারা বদ্ধপরিকর। বিশেষ করে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনায় আইনগত দিকগুলো সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এই লক্ষ্যে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বিবৃতিতে জানানো হয়, সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ মোট 23 জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন তাদের কারো শরীরে কোনো গুলির আঘাত নেই। সামনে জাতীয় নির্বাচন, তাই এই সংবেদনশীল সময়ে দেশের সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সরকার। রাজপথের অস্থিরতা নিরসনের দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিবৃতিতে। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশি অ্যাকশন নিয়ে এবার তীব্র নিন্দা ও উদ্বেগ জানালো বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিশেষ বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নিজের এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের স্পষ্ট ভাষায় বলেন, ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের একটি মৌলিক সাংবিধানিক অধিকার, অথচ সেই দাবিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর গুলির মাধ্যমে দমন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন। পুলিশের দমন পীড়নের প্রতিবাদ জানিয়ে জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জনগণের অধিকার আদায়ের যে কোনো লড়াইয়ে ভবিষ্যতেও জামায়াত পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার করেন। অর্থাৎ সংঘাতের এই ইস্যু এখন নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। রাষ্ট্রের প্রতি বিশেষ বার্তা দিয়ে জামায়াত নেতা বলেন, দমনপীড়ন পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নিতে হবে প্রশাসনকে। শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চলা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের অ্যাকশনকে বর্বর ও নেক্কারজনক হামলা বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। একটি বিশেষ বিবৃতিতে এই ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায় বিচারের আন্দোলনের দমনে এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলটির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের উপর এই নগণ্য হস্তক্ষেপ একটি ভয়াবহ বার্তা দিচ্ছে, যেখানে রাষ্ট্র নিজেই যেন আজ বিচারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, জনগণের ন্যায্য আন্দোলনকে বল প্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমনের এ চেষ্টা সাধারণ মানুষ ঘৃণ্য ভরে প্রত্যাখ্যান করেছে। একই সাথে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে ন্যায় বিচারে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এনসিপি সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার সাথে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। রাজপথের সংঘাত আর রাজনৈতিক দলগুলোর এই কড়া অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। পরিস্থিতির যে কোনো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।